নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো আলু দিয়ে বাটা মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর আগে থেকে বাটা মাছটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে করে তেলে ভেজে নেব মাছগুলো। যেহেতু জ্যান্ত মাছ, তো আমি পাতলা একটু ঝোল রান্না করবো। আপনারা একটু ঘন রান্না করতে পারেন, তাতে অসুবিধা নেই। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে তুলে নেবো একটা পাত্রে। মাছগুলো আমি উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। যেগুলো ভাজতে বাকি আছে সেগুলো সেম ভাগে ভেজে নেবো। তুলে নিচ্ছি এগুলি একটা পাত্রে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো একটা ছোট সাইজের তেজপাতা টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা। গোলমরিচ বলা হলো না। এখন দিয়ে দেবো এখানে টুকরো করে রাখা আলু আর টমেটো, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। গোলমরিচ এরকমভাবে দিলে কিন্তু ঝোলের থেকে ফ্লেভারটা ভীষণ ভালো আছে, স্বাদটা ভালো লাগে। এবার একটু নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ। আলু আর টমেটোটা কিন্তু বেশ কিছুক্ষণ আমি তেলের সাথে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা মশলা, জিরে আদা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন সবগুলো উপকরণ একসাথে আমি কষিয়ে নেবো। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার আলু দিয়ে আপনারা বাটা মাছের ঝোল রান্না করে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। প্রত্যেকেই ভীষণ ভালো জানেন, তবুও আমি আমার স্টাইলে করে দেখাচ্ছি। 1 থেকে 1.5 মিনিট মতো হাই আছে, আমি এটা কষিয়ে নিচ্ছি। আলু টমেটোর সাথে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। দিয়ে দেবো ভেজে রাখা বাটা মাছ। আবার একটু নেড়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। ওভেনের আঁচটা লো করে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে, আর আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরকম পাতলাই ঝোল আমি নামিয়ে নেবো। আর গরম গরম ভাতের সাথে এইটা সার্ভ করবো, যেহেতু জ্যান্ত মাছ, তো সেই কারণে পাতলা ঝোলটা রাখলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি একটু টানিয়ে নিতে পারেন ঝোলটা। নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।